বিগত ৭ মাস আগে ধৃত আসামি মোহাম্মদ আল-আমিন এবং ভিকটিম মিম আক্তারের বিবাহ সম্পন্ন হয়। বিয়ের পর থেকেই তাদের মাঝে পারিবারিক ও দাম্পত্য কলহ সৃষ্টি হতে থাকে। ভিকটিম একজন সাধারণ স্ত্রী হওয়া সত্ত্বেও স্বামীর কাছ থেকে ঠিকমতো ভরণ পোষণ ও হাত খরচের টাকা এবং স্ত্রী হিসাবে ন্যূনতম সুযোগ সুবিধাই চেয়েছিল। কিন্তু পাষণ্ড স্বামী মোহাম্মদ আল-আমিন সামর্থ্য থাকা সত্ত্বেও স্ত্রীর চাহিদা তো পূরণ করেনি এবং সে বিভিন্ন সময় স্ত্রীকে বাসায় তালাবদ্ধ করে রাখতেন এবং সে যখন কর্মস্থল থেকে ব্যাক করে আসতেন তখন বিভিন্ন সময় অমানসিক নির্যাতন চালাতেন। এই যেন স্ত্রীর অধিকারী কাল হয়ে দাঁড়িয়েছে পাষণ্ড স্বামীর কাছে। পরবর্তীতে পাষণ্ড স্বামী আল-আমিন বিভিন্ন সময় স্ত্রীকে হত্যার পরিকল্পনা করতে থাকে। গত 25 তারিখ আনুমানিক 1400 থেকে 2200 ঘটিকায় সে তার কাজ সম্পন্ন করে কর্মস্থল থেকে ব্যাক করে আসে বাসায় এবং পূর্বের এই ঘটনাগুলো নিয়ে তাদের মধ্যে ঝগড়া বিবাদ সৃষ্টি হতে থাকে। এক পর্যায়ে আল-আমিন ভিকটিম মিম আক্তারের চুলের মুঠি ধরে তাকে বিভিন্নভাবে প্রহার করতে থাকে এবং পরবর্তীতে সে পাশে রাখা দড়ি দিয়ে স্ত্রীর গলা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে এবং হত্যা নিশ্চিত করে এবং পরবর্তীতে সে দরজায় তালা দিয়ে পালিয়ে যায় এবং একটি চিরকুট ফেলে রেখে যায়। এই আসামি গ্রেফতারের জন্য র্যাব-1 স্পেশালিস্ট কোম্পানি তাদের নজরদারি বৃদ্ধি করে। পরবর্তীতে র্যাব-1 স্পেশালিস্ট কোম্পানি এবং র্যাব হেডকোয়ার্টার গোয়েন্দা জানতে পারে যে তারা হচ্ছে জামালপুর আসামি আল-আমিন জামালপুর এলাকায় অবস্থান গ্রহণ করছে। পরবর্তীতে র্যাব-1 CPC-1 জামালপুর, র্যাব-1 স্পেশালিস্ট কোম্পানি এবং র্যাব হেডকোয়ার্টার গোয়েন্দা তাদের সম্মিলিত প্রচেষ্টায় আমরা তাকে জামালপুরের ফৌজদারি মোড় এলাকা হতে গ্রেফতার করতে সক্ষম হই। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্ত্রী ভিকটিম মিম আক্তারকে পারিবারিক কলহের জেরে গলায় রশি পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করেছে এই মর্মে সে স্বীকারোক্তি প্রদান করে। তো ভোর পর্যন্ত করে এক পর্যায়ে সে আর এই জিনিসটাকে না নিতে পেরে এক পর্যায়ে সে হচ্ছে পাশে রশি দিয়ে তার স্ত্রীকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে। আমরা তদন্ত করেছি, পরকীয় সম্পর্ক আমরা পাইনি। চিরকুটের বিষয়টি এমন ছিল, সে হয়তো অনেকের সহানুভূতি কামনা করতে চাচ্ছিল। সে একটা ক্রাইম করে গিয়েছে এবং ক্রাইম করে চলে গিয়েছে। সাধারণত আমরা চিরকুট এমন ভাষায় লিখেছে যে তার কোনো দোষ নেই, ওয়াইফটা সে তার দোষটা তার ভিকটিম ওয়াইফের ঘাড়ে দিতে চেয়েছিল। মূলত এটাই তার উদ্দেশ্য ছিল। রশিটি তার বাসায় আগে থেকেই ছিল এবং সে এটা তার প্ল্যানে এবং তার পরিকল্পনাতেই ছিল। তো রশিটি সে কয়েকদিন আগে বাসাতে এনে রেখে দিয়েছিল। আচ্ছা, আর আরেকটা হচ্ছে সে বুঝে উঠতে পারছিল না সে কি করবে। সে যখন এই হত্যাটা সংঘটিত হয় সে দ্রুত ওখান থেকে প্রথমে পালিয়ে যায়। তার মাথায় প্রথমে আসে যে না, তাকে হয়তো যেহেতু একসময় তাকে ধরা পড়বে, সো একটা চিরকুট সে সবার একটা আকর্ষণ একটা কেড়ে নিতে চেয়েছিল। আর সে যাকে ফোন করেছিল সেটা হচ্ছে একটা কি করা যায়, আমরা কেউ একজন হয়তো একটা করে ফেলে